বিশ্ববিদ্যালয় করার দাবিতে টানা তৃতীয় দিনের মতো অনশন করছেন তিতুমির শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে সরকার দ্বিচারিতা করছে। মন্ত্রণালয় কমিটি গঠন করলেও নেই কোনো দৃশ্যমান কার্যক্রম। দাবি না মানলে মহাখালী গুলশান সড়কে ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। বুধবার বিকেল 5টা থেকে অনশন শুরু করেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এর মধ্যে বৃহস্পতিবার সড়ক অবরোধ করলেও আজ শুধু অনশন পালন করছেন তারা। যদি আমাদের মৃত্যু হয় বা আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়, সেটার দায়ভার পুরোপুরি রাষ্ট্রকে নিতে হবে। সচিব উনি আসলো, বিভিন্ন কথা বলে আমাদেরকে অনশন কর্মসূচিটা বন্ধ করার চেষ্টা করেছে, কিন্তু আমাদের দাবি একটাই যে আমরা তিতুমির ভার্সিটি চাই এবং যতক্ষণ পর্যন্ত না তা দেয়া হবে আমরা আমরণ অনশন কর্মসূচি করে যাব। শিক্ষার যে একটা সিন্ডিকেট চলছে, সেই সিন্ডিকেটকে ভেঙে দিতে আর সেই সিন্ডিকেটটা ভাঙতে চাই তিতুমির বিশ্ববিদ্যালয় রূপান্তরের মাধ্যমে। এই মুহূর্তে তিতুমির কলেজের সামনে আছেন রিপোর্টার হাসান ওয়ালি। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে টানা তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। অনেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন, দুইজন এরই মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন। একটু আগেই একজন শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়েছে শিক্ষকদের তত্ত্বাবধানে, যারা আসলে গত বুধবার থেকে অনশনে বসেছেন। বুধবার বিকেল 5টা থেকে গতকালকে ছিলেন সারাদিন, রাতেও এই জায়গাটিতে তারা কাটিয়েছেন। আজকে সকাল থেকেও আমরা কিন্তু দেখছি যে এখানে শিক্ষার্থীদের একটি দল কিন্তু আসলে অনশনে রয়েছে। অনেকে যারা বেশি অসুস্থতা বোধ করছেন তারা কিছুটা শুয়ে আছেন, রেস্টে আছেন। বাকিরা কিন্তু আসলে তাদের যে দাবির পক্ষে বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন, নিজেদের মধ্যে আলাপচারিতা করছেন। সর্বশেষ গতকাল সকাল 11টা থেকে তিতুমির কলেজের সামনে যে সড়কটি রয়েছে মহাখালী টু গুলশান, এই সড়ক আসলে অবরোধ করেন শিক্ষার্থীরা এবং আজকে জুম্মার আগ পর্যন্ত তাদের আলটিমেটাম রয়েছে যে জুম্মার আগ পর্যন্ত তারা যদি বিশ্ববিদ্যালয় করার কোনো ধরনের সিদ্ধান্ত না পান, তাহলে আবারও জুম্মার পর আবারও ব্যারিকেড ব্লকের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারও কিন্তু শিক্ষার্থীদের তরফ থেকে রয়েছে। কিন্তু এখানে যারা আন্দোলনকারী যারা রয়েছেন, অনশনে রয়েছেন, তারা আসলে ঠিক কর্মসূচি বা ব্লকের কর্মসূচি সে ব্যাপারে আসলে এখন পর্যন্ত কোনো ধরনের কর্মসূচির ব্যাপারে তারা আসলে জানেন না। তারা বলছেন অন্যান্য শিক্ষার্থীরা, তাদের যে সহপাঠীরা রয়েছেন, তারা আসলে পরে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। এর আগে সবশেষ নভেম্বরে আমরা দেখেছি তিতুমির কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনে নেমেছিলেন। তখন শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে বিশ্ববিদ্যালয় করার সম্ভাব্যতা যাচাই একটি কমিটি করা হয়, তারপর আসলে তারা আন্দোলন স্থগিত করেন। শিক্ষার্থীরা অভিযোগ করছেন যে সেই কমিটি দৃশ্যমান কোনো অগ্রগতি তারা দেখেননি, যার ফলে তারা আবারও রাজপথে নামতে বাধ্য হয়েছেন। সবশেষ রাজধানীর যে বড় 7টি কলেজ রয়েছে, ঢাকা কলেজ, ইডেন কলেজ সহ, সেই কলেজগুলো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আলাদা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলনে নেমেছিলেন। ঠিক তার পরপরই আমরা দেখলাম তিতুমির কলেজের শিক্ষার্থীরা আসলে একেবারে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে তারা রাজপথে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে এই অনশন কর্মসূচি তারা চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত বিশ্ববিদ্যালয় রূপান্তর করার কোনো ধরনের উদ্যোগ সরকারের তরফ থেকে দৃশ্যমান না হয়। সরাসরি তিতুমির কলেজের সামনে থেকে সেখানকার সবশেষ জানাচ্ছিলেন রিপোর্টার হাসান ওয়ালি।